ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক কোর্সের পার্ট 6 এ সবাইকে স্বাগত। আজকে মূলত আমরা কাজ করব সিএসএস এর এক্সটার্নাল পার্ট নিয়ে এবং সিএসএস এর বেশ কিছু প্রপার্টি নিয়ে। তো চলেন আমরা একটু স্লাইডে যাই। স্লাইডে দেখলে আমরা এখানে বুঝতে পারবো যে কিছু আমরা এখানে প্রপার্টি নিয়ে কথা বলবো। কালার প্রপার্টি, কালার বিভিন্ন ফন্টের কালার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ফন্টের সাইজ নির্ধারণ করার জন্য। ফন্ট ওয়েট, ফন্টটা মোটা হবে নাকি চিকন হবে, এটা কিরকম লাইট ওয়েট হবে সেটা ফন্ট ওয়েটের মাধ্যমে দেওয়া হয়। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্টের ফ্যামিলি আছে, যেরকম আমরা ওয়ার্ডে দেখি, এখন আমরা টাইম নিউ রোমান, কেলিভিডি, তারপর আরো অনেকগুলো ফন্ট আছে। এখন আমরা এখানে ক্যান্ডারা নামে একটা ফন্টে আছি। তো এইরকম আপনার HTML অর্থাৎ আমাদের ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের ফন্ট আমরা ব্যবহার করে থাকি। সেই ফন্টগুলো মূলত ফন্ট ফ্যামিলির মাধ্যমে দেওয়া যায়, অর্থাৎ আপনি কোন লাইনে কোন রকম ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাচ্ছেন, কোন স্টাইলের, সেটাকে এখানে বলা যায়। দেন মার্জিন, অর্থাৎ আমরা পুরো জিনিসটাকে কতটুকু লেফট সাইডে, যে এখানে দেখেন একটু লেফট সাইডে ফাঁকা জায়গা আছে, এটাকে মার্জিন বলা হচ্ছে। রাইট সাইডে একটু ফাঁকা জায়গা আছে, এটাকে মার্জিন বলা হচ্ছে। তো এইরকম ওয়েবসাইটে আমরা কিভাবে মার্জিন দিতে পারি সেটাই মার্জিনের মাধ্যমে দেওয়া হয়। পেডিং হচ্ছে মার্জিনের মতোই সেম, বাট সে জায়গাটুকু গ্যাপ করে নেয়, ঠিক আছে। তো আমরা এই মার্জিন পেডিং এটা আমরা এগুলো নিয়েও কাজ করবো। বর্ডার, সুন্দর চারদিকে একটা দেখেন এখানে যে আপনারা ডট ডট ড্যাশ ড্যাশ একটা বর্ডার দেখতে পাচ্ছেন, দাগ দেখতে পাচ্ছেন। তো ওয়েবসাইটেও এরকম আপনারা যদি এরকম করতে চান সেক্ষেত্রে আপনারা এই বর্ডার ব্যবহার করতে পারেন, এই বর্ডার প্রপার্টিটা দিয়ে। হাইট, অর্থাৎ বুঝতে পারছেন কোনো একটা ডিপ অথবা সেকশনে যদি হাইট দিতে চান সেটা হাইট প্রপার্টি দিয়ে দিতে হয়। উইড, সেম উইড, আমরা যদি উইডে যদি কোনো কিছু একদম এক্সাক্ট মাপে দিতে চাই সেটা আমরা উইড প্রপার্টির মাধ্যমে দিতে পারি। সো চলুন আমরা এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা কি করব, বরাবরের মতো আমরা পার্ট 6 নামে একটা ফোল্ডার করে নেব, পার্ট 6। ওকে, এটার ভিতরে এইখানে আমরা একটা index.html ফাইল তৈরি করে নেব। এবার আমাদের সাবলাইম টেক্সটটা আমরা কি করে নেব, সেটা ওপেন করে নেব। আমরা সার্চ বক্স থেকে সাবলাইম টেক্সটটা নিয়ে নেব এবং এখান থেকে দিয়ে দেব। দেন আমরা HTML5 এর একটা ফরম্যাট নিয়ে নেব। আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, কোনো সমস্যা নেই। কারণ আপনারা একটু আর একটু এক্সপার্ট হয়ে যাবেন, ঘাবড়ানোর কিছু নেই। যেন আমরা শেষ পর্যন্ত আমরা ভালো লেভেলের একটা কাজ শিখব। ওকে, চলেন এখন আমরা এটা কি পার্ট 6। ওকে, এখন আমরা এইখানে কাজ শুরু করব। এটা কি করতে হবে, আমাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো ওপেন উইথ গুগল ক্রোম, এবং আমরা প্রপার্টিগুলো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, প্রপার্টিগুলো আমাদের এখানে দেওয়া আছে। সো আমরা এগুলো একটা একটা করে প্র্যাকটিস করব। কালারটা আমরা এর আগে দেখছিলাম, হ্যাঁ। সো এখানে আমরা কালারটা কিভাবে ব্যবহার করছি, আমরা কালারটা এভাবে ব্যবহার করছি। তো আমরা কিন্তু আজকে থেকে একটু ডিপ নিয়ে কাজ করব, হ্যাঁ। যদিও আমাদের প্রপার্টি লিস্টের মনে হয় ডিপ একদম নিচের দিকে আছে, ডিপ না, ডিপ ছিল আমাদের তো HTML, সরি, আমরা HTML আমরা ডিপ দিয়ে কাজ করব। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ডিপ দিয়ে দিয়ে আমরা কাজ করব। সো এখন আসেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস নিয়ে আমরা কথা বলছি। ইন্টারনাল সিএসএস গত ক্লাসে আমরা কি করতাম, হেডের এখানে ইন্টারনাল স্টাইল লিখে আমরা এখান থেকে স্টাইল করতাম। তো আমরা এইটাকে এক্সটার্নালি করব, ঠিক আছে, এক্সটার্নালি করব। এই এক্সটার্নালি কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, এক্সটার্নালি কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, বাহিরে একটা, আমরা বলছিলাম থিওরি ক্লাসে যে HTML এর বাহিরে একটা .html নামে ফাইল তৈরি, .css নামে একটা ফাইল তৈরি করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনারা, আমরা যেরকম HTML এর একটা বেস প্রপার্টি হিসাবে, বেস নাম হিসাবে ধরতাম index.html, ঠিক আপনারা CSS এর ক্ষেত্রে style.css দিবেন, style.css আলাদা আলাদা নামে ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। বাট এটা আপনার যেটা মেইন হবে সেটাকে আপনারা main.css অথবা style.css বলতে পারেন। তো তাহলে আমাদের কয়টা ফাইল হলো, দুইটা ফাইল হইলো। তার মানে এটাও আমাদের কি করতে হবে, ওপেন করে নিতে হবে। তো তার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে কিভাবে আমাদের এই সিএসএস গুলো তো লিখতেছি আমরা আলাদা একটা ফাইলে। এখন আমরা ইন্টারনালি না হয় এখানে যখন লিখতাম তখন আমাদের এটা পাইতো, বাট
যেহেতু আমরা বাইরে থেকে দিচ্ছি, যেরকম আমরা এখানে ধরেন একটা পি নিলাম, পি নিয়ে দিস ইজ ফার্স্ট সিএসএস। ওকে, এই লেখাটাকে আমরা কালার করতে চাচ্ছি। তো কালার করার জন্য আমরা কি করব, এই লেখাটাকে আমরা যদি কালার করতে চাই, কালার করার জন্য আমাদের এখানে কি করতে হইতো, আগে যদি ইন্টারনাল সিএসএস এ করি আমরা, তাহলে পি এখানে কালার রেড, ঠিক না? এই জিনিসটা আমরা করতাম, এটা কালার হয়ে যেত। বাট আমরা এইটা কিভাবে এক্সটার্নালি করতে পারি? এক্সটার্নালি করার জন্য খুবই সহজ একটা বিষয়, আপনাকে সিএসএসটাকে লিংক করে দিতে হবে, ঠিক আছে? HTML এর সাথে সিএসএসটা লিংক করে দিতে হবে। তো লিংকের জন্য HTML এখানে লিংক নামে আরেকটা আপনার এখানে ট্যাগ বলতে পারেন, মেটা ইনফরমেশন আর কি, এটা লিংক। এই লিংক যে করবেন, এই লিংক করার পরে আপনার এইখানে কিন্তু যেটা করতে হবে, রিলেশন করে দিতে হবে, এবং এইটা আপনার কোন পার্টের সাথে যাবে, হ্যাঁ, সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। সো আমরা জানি যে লিংক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতাম। আগে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি করতাম, href ব্যবহার করতাম, অর্থাৎ হাইপার রেফারেন্স। ঠিক এখানেও সেম, ঠিক আছে? লিংকের ভিতরে আপনারা কি করবেন, href ব্যবহার করবেন, এবং href আমরা কি করতাম, ইমেজের নাম দিয়ে দিতাম। তো আপনার এখানে যেটা করতে হবে, এই যে স্টাইল সিএসএস যদি আপনি নেন, এই যে এই নামটা ইমেজের মতোই সেম এখানে কপি করতে হবে। ওকে, কপি করার পরে এখানে দিতে হবে। এখন আসেন আমাদের সেকেন্ড যে কাজ, এই ফাইলটা আমরা এবার কি করব, সাবলাইম টেক্সট ওপেন করে নেব। এটা আমাদের HTML ফাইল, এটা আমাদের CSS ফাইল। এখানে আমরা HTML স্ট্রাকচারটা লিখবো, আর এখানে CSS লিখবো, ব্রাউজারে আউটপুট দেব। ওকে, হ্যাঁ, এখন আসলে আমরা চাচ্ছি পিটাকে আলাদা কালার করতে। এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে কিন্তু এটা কালার থাকবে না, তার কারণ এটার কোনো CSS নাই। তো আমরা যদি এবার এখানে পি কে CSS করি, কালার রেড, এটা দেখি আমরা রিলোড দিয়ে পাচ্ছে না। কেন পাচ্ছে না? লিংক কিন্তু অলরেডি আমাদের হয়েই গেছে। লিংক যে হয়ে গেছে, আমরা কিভাবে বুঝবো? আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো এবং একই সাথে ইউ প্রেস করব, ঠিক আছে? কন্ট্রোল এবং ইউ, এটা প্রেস করলে আমরা এরকম একটা ভিউ সোর্স পাবো। এখানে style.css ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনার কিন্তু CSS-টা কিন্তু দেখাচ্ছে। এই যে CSS-টা যদি দেখায় আপনার এখানে, যদি এই যে স্টাইল সোর্সে এসে স্টাইলে ক্লিক করার পরে, তাহলে বুঝবেন এটা লিঙ্কিং ঠিক আছে। ওকে, আর যদি না হয় এটা কিন্তু দেখাবে 40 অথবা এরকম কিছু একটা। যেরকম আমরা যদি এখানে বানান একটা ভুল করে রাখি, এখানে দেখাবে এইরকম, হ্যাঁ, যে ফাইল কুড নট অ্যাক্সেস, এরকম দেখাবে। তো তার মানে আমাদের লিঙ্কিং আছে, তারপরও পাচ্ছে না। কেন পাচ্ছে না? এইখানে আর একটা ছোট্ট একটা প্রপার্টি আছে। এইখানে ছোট্ট প্রপার্টিটা কি, REL, অর্থাৎ রিলেশন, REL, হ্যাঁ, রিলেশনটা স্টাইল, STYL, স্টাইল শিট। ওকে, এখানে এটা দিয়ে দিতে হবে স্টাইল শিট, যেহেতু আমরা এটা ডিজাইন করতেছি, কারণ এটা স্টাইল শিট বলে দিচ্ছি। দেখেন, তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন, ঠিক আছে? তার মানে আপনাকে এখানে স্টাইল শিট বলে দিতে হবে, না হলে কিন্তু পাবেন। সো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল থেকে আমরা এক্সটার্নাল সিএসএস এ কিভাবে কানেক্ট করতে পারি সেই বিষয়টা আমরা দেখলাম। অর্থাৎ আমাদের আর এখানে স্টাইল ট্যাগ কিন্তু আর নিতে হচ্ছে না, না নিয়ে আমাদের এখানে কিন্তু সবকিছু আমরা ডিজাইন করতে পারতেছি। ওকে, সো তাহলে আমরা চলেন এইভাবে আমরা পুরো বাকি যে পার্টগুলো আমরা কিভাবে করতে পারি। সো আসেন আমরা একটু আগাই। কালারটা আমরা দেখলাম, এখন ব্যাকগ্রাউন্ড। আমরা এটাকে বললাম যে আমরা প্রত্যেকটা ডিভ আলাদা আলাদা করে আমরা ক্লাস করে নেব, ঠিক আছে? ক্লাস করে নেব কিভাবে? আমরা ডিভের ভিতরে ডিভ লিখবো, ডিভের ভিতরে ক্লাস দিব, ঠিক আছে? ক্লাস আমাদের প্যারাগ্রাফ 1, ঠিক আছে? 1, এটার ভিতরে আমরা কি করব, পি দিব, ঠিক আছে? পি, সরি, পি, অথবা প্যারা 1, অথবা আমরা সেকশন 1 বলে দিতে পারি, সেকশন 1, সেকশন 1 এর পি, ঠিক আছে? দিস ইজ সেকশন 1। ওকে, এখন এই সেকশন 1 কে আমরা কিন্তু ডাইরেক্ট কালার ব্যবহার করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে কি, সেকশন 1 থেকে পি, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। এইটা যেহেতু এটা মাস্টার ক্লাস, এটা কিন্তু এটা কিন্তু একটা ডিভ, এই ডিভের ভিতরে কি পি, পিটা হচ্ছে চাইল্ড, আর এটা হচ্ছে কি প্যারেন্ট, হ্যাঁ, এটার ভিতরে এটা। সো এই কারণে আমরা এই ডিভটাকে বলতেছি প্যারেন্ট,
আর এটাকে বলছি চাইল্ড, অর্থাৎ এটা মাস্টার ক্লাস আর এই পি ট্যাগটা এর ভিতরে সাব হিসাবে আছে। সো আমরা মাস্টার ক্লাস থেকে চাইলে পি কে আমরা ক্যাচ করতে পারি, ঠিক আছে। আমরা একদম পি এর জন্য যে প্রত্যেকটা পি এর জন্য আলাদা আলাদা করে ক্লাস দিতে হবে এটা কোনো দরকার নেই। আপনারা এইভাবে ডিভের ভিতরে একটা ডিভ মানে কি, এটা ডিভের ভিতরে আছে, এর ভিতরে যতগুলো প্রপার্টি ট্যাগ বাকি যেগুলো আসবে সবগুলো আমরা এই সেকশন 1 দিয়ে কল করতে পারবো। এবং সেকশন 1 এটা ক্লাস, এটা ডট দিছি আমরা, দেন পি, অর্থাৎ সেকশন 1 এর যে ক্লাসটা আছে তার ভিতরে যে পিটা আছে ওটাকে আমরা রেড কালার করব এবং এটা সেভ দিতে হবে। এই যে আমি বলছিলাম যে ডট এখানে যেন না থাকে, ডট দেখলে এটা আনসেভ থাকবে, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা রিলোড দিই, দেন সেকশন 1 এটা রেড হয়ে গেছে, ওকে। তারপরে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডের পার্টটা আমরা পরের যে ডিপটা আছে আমরা এই ডিপ নেব। পরে আরেকটা ডিপ নিলাম আমরা, ধরেন ক্লাস সেকশন 2, ওকে। এবং আমরা এখানে পি দিলাম দিস ইজ সেকশন 2। এখন সেকশন 2 তে আসেন, আমরা এখানে রিলোড দিয়ে দিই সেকশন 2 এটা। এখন আমরা চাচ্ছি এই সেকশন 2 এর পিটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। সেকশন 2 এর পি এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, অর্থাৎ এটা তো ফরেন বাইরের কালার, বাট এইটা আমরা চাচ্ছি মেইন যে ডিপটা এই মানে মেইন যে পি যে ব্যাকগ্রাউন্ডে এটাই একটা কালার থাকবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানে সেকশন 2 পি, এবার এসে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে প্রপার্টিটা আছে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড যখন রেড দিব তখন এটা দেখেন পুরোটাই আমাদের এটা যেহেতু পি এটা ব্লক করে নিচ্ছে, তার মানে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের উপরে এবার আমরা কি আমাদের কালার নিতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে কালার বলে দিতে পারবো, ঠিক আছে। কালার হোয়াইট, অর্থাৎ একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টি লেখার জন্য আপনারা কিন্তু সেমিকোলন ব্যবহার করতে পারবেন। এই সেমিকোলন ব্যবহার করে আপনি ঠিক কালার প্রপার্টি এভাবে কিন্তু একটা ক্লাসের ভিতরে আপনি একাধিক প্রপার্টি উল্লেখ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন দেখেন এটা হোয়াইট কালার হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা। এখন আসেন ফন্ট সাইজ, অর্থাৎ ফন্টের সাইজ আপনি কিভাবে নির্ধারণ করবেন। ফন্টের সাইজের জন্য আমরা চাইলে এটাতে ফন্ট সাইজ ব্যবহার করতে পারি। সো আমরা এইখানে কি করতে পারি, এখানে উল্লেখ করে দিতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত, বাই ডিফল্টই যত থাকুক না কেন আমরা ধরেন এটাকে 14 পিক্সেল দিলাম। 14 পিক্সেল দিয়ে এখানে পিক্সেল উল্লেখ করতে হবে, হ্যাঁ, কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। পিক্সেল এখানে পিক্সেল দিয়ে ছোট হয়ে গেছে, ঠিক আছে, 14 পিক্সেল দিয়ে। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, আমরা এখানে 20 পিক্সেল করি। 20 পিক্সেল করে এটাকে যদি রিলোড করি, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, মানে ফন্টের সাইজটা বাড়তেছে। এই ফন্টের সাইজ যদি আমরা বাড়াইতে চাই সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ফন্ট সাইজ। ফন্ট সাইজ ব্যবহার করলে আমাদের কিন্তু ফন্টের সাইজগুলো আমরা কিন্তু বাড়াইতে পারবো। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা কি, ফন্টটা আমার এখানে চিকন থাকবে নাকি মোটা হবে এটাকে আমি বলে দিতে পারবো। এখন কিন্তু এটা ফন্ট নরমাল আছে, ওকে। আমরা যদি চাই এই ফন্ট ওয়েটটাকে বোল্ড করে দেব, ঠিক আছে, ঠিক আমরা যে বি ট্যাগ ব্যবহার করতাম ঠিক ওই রকম। এটা কিন্তু দেখেন বোল্ড হয়ে গেছে, ঠিক আছে, এটা বোল্ড হয়ে গেছে। সো এটা একটা বিষয়। আর আমরা এইখানে বোল্ড দেখলাম ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা মূলত এখানে বাইরে থেকে কিছু ফন্ট কানেক্ট করতে হয়, তো আমরা এই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব। এখন গুগল ফন্ট ডাউনলোড করে সেটাকে লিঙ্ক করতে হয়। সো এটা যেহেতু একটু ক্রিটিক্যাল মানে এই অবস্থায়, তো সেই ক্ষেত্রে এটা আমরা একটু পরে দেখব, ওকে। সো এখন আসেন মার্জিন অ্যান্ড পেডিং। মার্জিন অ্যান্ড পেডিং কি, মার্জিন হচ্ছে আপনি একটার থেকে আরেকটা দূরত্ব কিভাবে দিবেন সেটাই হচ্ছে মার্জিন। অর্থাৎ আমরা যদি এখানে আর একটা সেকশন নেই, ধরেন একটা ডিপ নিলাম, ডিপ ক্লাস সেকশন 3, তো আমরা এবার এখানে পি দিলাম দিস ইজ সেকশন 3, ওকে। তো দিস ইজ সেকশন 3, এটা অন হবে। এখন আমরা যদি সেকশন 3 তে আসি, সেকশন 3 কিন্তু এটা, তো সেকশন 3 যে আমাদের এইটা, তো এইখানে আবার আমাদের কিছু বেসিক কনসেপশন আছে। বেসিক কনসেপশন বলতে কি, এখানে পি কিন্তু বাই ডিফল্ট ভাবে একটা মার্জিন পায়, পি অলওয়েজ একটা উপরে নিচে মার্জিন পায়। তো এইটার জন্য আমরা একটা মাস্টার বিষয় বলে দিতে পারি, যেরকম বডি, বডি হচ্ছে আমার পুরো স্টেমের বডিটা, এটা মুখস্থ করে রাখবেন। মার্জিন কি করবেন, 0 দিবেন, আর পেডিং এইখানে 0 দিবেন, ঠিক আছে, এখানে পেডিং 0 দিবেন।
তাহলে হবে কি বাইরে থেকে যে গ্যাপগুলো এই গ্যাপগুলো থাকবে না। আর একটা কাজ করবো পি সবগুলো যত পি আছে সবগুলোর মার্জিন 0, তাহলে হবে কি এগুলা ডিফল্ট ভাবে যে মার্জিনটা পাই এই মার্জিনটা আর থাকবে না। ওকে, ডিফল্ট ভাবে এই মার্জিনটা কিন্তু আর থাকবে না। তার মানে আমরা বলে দিছি পি এর মার্জিন থাকবে না, তো পি মার্জিন 0 হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমি চাচ্ছি এই যে দিস ইজ সেকশন 2, সেকশন 2 উপরেও কিছু একটু মার্জিন পাবে, নিচেও কিছু একটু, মানে কিছু কিছু জায়গা ফাঁকা রাখবো। তো আমরা যদি ফাঁকা রাখতে চাই এই সেকশনটাকে, তাহলে আমরা এখানে কি করব, ওই সেকশনটার সিএসএসটাকে ধরবো। তো ওই সেকশনের সিএসএস কি সেকশন এই যে পি। এখন আমরা এখানে যদি ব্যবহার করি মার্জিন টপ, ঠিক আছে, মার্জিন টপ, মার্জিন টপ কি 10 পিক্সেল, তাহলে হবে কি আমার উপরে একটা মার্জিন পাবো। এই যে দেখেন একটা মার্জিন পেয়ে গেছে। নিচে আমরা ব্যবহার করি, নিচে কিন্তু পাচ্ছে না। আমরা যদি চাই নিচে ব্যবহার করতে, তাহলে আমরা কি করব, মার্জিন বটম, মার্জিন বটম ধরেন 10 পিক্সেল। ওকে, এখন আমরা যদি দেখি এটা রিলোড দিয়ে, এটা কিন্তু একটা গ্যাপ আছে, ঠিক আছে, অটোমেটিক একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করে নিয়েছে। তো এটা মূলত হচ্ছে মার্জিনের কাজ। এখন আমাদের এই রকম করে আমরা মার্জিনটা মেনটেন করতে পারবো। তো এরপরে আমাদের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে কি পেডিং। পেডিংটা কি, আমরা দেখেন এইখানে এই যে ফন্টটা আমাদের এই লেফট সাইডে, ও আচ্ছা ভালো কথা, এখানে আমাদের মার্জিন কিন্তু শুধু টপ আর বটম তাই না, লেফটও আছে রাইটও আছে। লেফট দিকে আমরা যদি দিতে চাই, রাইট দিকে আমরা যদি মার্জিন দিতে চাই, সেটাও আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। মার্জিন লেফট 10 পিক্সেল যদি দেই, তাহলে লেফটে 10 পিক্সেল পাবো, কিন্তু 10 পিক্সেল। এবং রাইটে যদি দিতে চাই মার্জিন, মার্জিন রাইট 10 পিক্সেল। এখন আমরা যদি এটাকে রিলোড করি, এদিকে কিন্তু 10 পিক্সেল পেয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু লেফট রাইট টপ বটম আমরা ব্যবহার করতে পারি। এখন সেটা আমরা পরের প্রপার্টি পেডিং। তো পেডিংটা কি, এই যে এটা তো আমরা এদিক থেকে দিচ্ছি, তো আমার এখানে কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। তা আমি চাচ্ছি এই যে দিস ইজ সেকশন 2 লেখাটা, এই লেখাটা একদম রেড কালার গায়ে গায়ে লেগে গেছে। তো আমি চাচ্ছি একটু বাম দিকে, মানে রেড কালারটাই একটু ফাঁকা থাকবে লেখা থেকে। তো রেড কালারটা যদি বাম দিক থেকে আমরা যদি এই যে টি এর বাম দিকে রেড এর সাথে একটু যদি তফাৎ তৈরি করতে চাই, তাহলে কি এখানে মার্জিন ব্যবহার করলে তো হচ্ছে না, কারণটা কি মার্জিন ব্যবহার করলে পুরোটাই সরে যাচ্ছে। তো যদি আমরা কোনো ইন্টারনালি গ্যাপ তৈরি করতে চাই, ভালোভাবে বোঝেন, ইন্টারনালি গ্যাপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা পেডিং ব্যবহার করব। আর যদি আমরা মানে এক্সটার্নাল ভাবে আমরা যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করব। যেরকম এটা এক্সটার্নাল বলতে কি, আর রেডের এক্সটার্নাল, রেডের বাহিরে আমরা এটা গ্যাপ তৈরি করছি, আর রেডের বাহিরে যদি গ্যাপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করব। আর রেডের ভিতরে যদি গ্যাপ তৈরি করতে চাই, হ্যাঁ ভালোভাবে বুঝেন, আর রেডের ভিতরে যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই তখন আমরা পেডিং ব্যবহার করব। ক্লিয়ার বিষয়টা? তো আমরা এখন কি রেডের বাইরে না ভিতরে কোনটাই তৈরি করতে যাচ্ছি গ্যাপ, আমরা রেডের ভিতরে, তার মানে রেড কোন ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা। তো যেহেতু এটা ভিতরে ব্যবহার করতে চাচ্ছি, আমরা পেডিং লেফট যদি ব্যবহার করি 20 পিক্সেল, তাহলে দেখেন এবার কি ঘটে। সুন্দর, আমরা রেডের ভিতরে গ্যাপ ক্রিয়েট করে ফেলছি। ওকে, তার মানে আমরা যখন কোনো প্রপার্টির ভিতরে আমরা গ্যাপ ক্রিয়েট করতে চাইবো তখন আমরা পেডিং ব্যবহার করব। আর প্রপার্টির বাইরে, ডিভের বাইরে, সেকশনের বাইরে যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলে দিচ্ছি মার্জিন। ওকে, তারপর মার্জিন পেডিং অনেক সময় কিন্তু আপনারা ভুলে যাবেন। তো এই কারণে জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। এরকম আমরা রেডের ভিতরে আমরা তৈরি করতে যাচ্ছি 20 পিক্সেল টপের একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি, তাহলে কি এইটা আমাদের সরি মার্জিন আমরা ব্যবহার করছি, আমরা এখানে পেডিং ব্যবহার করবো। দেখছেন পেডিং মার্জিন ব্যবহার করে উপরে পেয়ে গেছে, অর্থাৎ রেডের বাইরে তৈরি হয়ে গেছে, এটা পেডিং। পেডিং টপ, দেখেন পেডিং টপ একটা জায়গা তৈরি করে দিয়েছে। আশা করি এটা বুঝতে পারছেন মার্জিন এবং পেডিংটা কি। তারপরে আমরা খুব দ্রুত এই তিনটা প্রপার্টি শেষ করে ফেলবো। যেহেতু টিউটোরিয়াল আমি লং করি না সাধারণত, কারণ বুঝতে আপনাদের একটু কষ্টকর হয়ে যাবে, কনসেন্ট্রেশনও ধরে রাখার একটা বিষয় থাকে, প্র্যাকটিসের একটা বিষয় থাকে। তো আপনারা কিন্তু এটা ডেইলি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আমি আরেকটা সেকশনে কাজের সুবিধাতে সেকশন 3 নাম,
সরি ক্লাস সেকশন 4 সেকশন 4 পি ব্যবহার করলাম। এগুলো আরো কিন্তু মানে প্রফেশনালি করা যাবে, হ্যাঁ। তো আমরা এটা আরো ডিপলি দেখবো, মানে আমি এমনভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি একদম জিরো থেকে শেখেন। আপনাকে শুরু থেকে এক্সপার্ট হইতে হবে এরকম কোনো দরকার নেই। আপনি আগে হাঁটতে শেখেন, তারপরে আস্তে আস্তে একটু জোরে হাঁটেন, তারপরে আপনি দৌড়ে শেখেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এটা কি সেকশন 4। সেকশন 4 এর পি কে নিয়ে আমি এবার একটু কাজ করব, ঠিক আছে। সেকশন 4 এর পি কে নিয়ে কাজ করব, অথবা ডিরেক্ট আমরা সেকশন 4 কে নিয়েও কাজ করতে পারি, এটা করা যায়। সেটা হচ্ছে কি, আমি সেকশন 4 কি, সেকশন 4 বলতে আমার কিন্তু এই সেকশন 4 বলতে আমার এই যে লেখাটাও আছে আর লেখার বাহিরে একটা গ্যাপ আছে সেটাও কিন্তু আছে। তো আমরা এখানে সেকশন 4 এর পিটাকে নিয়ে কাজ করতেছি। তো আমরা এখানে বাই ডিফল্ট পেডিং আমরা আরো সহজভাবে ব্যবহার করতে পারি। পেডিং আমরা যদি 10 পিক্সেল দেই তাহলে কি চতুর্দিক থেকে পাবে। তো আমরা এখানে ধরেন পেডিং, আচ্ছা পেডিং ব্যবহার না করি, আমরা আপাতত আমরা বর্ডার ব্যবহার করি, বর্ডার। তো বর্ডার নিয়ে কাজ করতেছি। তো বর্ডার প্রপার্টির এখানে কি করতে হবে, বর্ডার দেওয়ার পর 1 পিক্সেল সলিড, এটা কিন্তু বর্ডার টাইপ, এটা বর্ডার টাইপ। বর্ডারের তিনটা প্রপার্টি আমরা একসাথে ব্যবহার করতে পারি, সেটা কি বর্ডার 1 পিক্সেল, ঠিক আছে। বর্ডার টাইপ, বর্ডার টাইপ কি সলিড, বর্ডার কালার রেড। এখন যদি আমরা যদি দেই এখানে, এখানে বর্ডার স্টাইল হবে, বর্ডার স্টাইল টাইপ না বর্ডার স্টাইল। দেখেন কি হয়েছে, এখানে একটা বর্ডার তৈরি করে নিয়েছে, ঠিক না। এই যে তিনটা প্রপার্টি আলাদা আলাদা, বর্ডার 1 পিক্সেল আমরা বললাম বর্ডার হবে, বর্ডার স্টাইল সলিড হবে, এখানে বর্ডার কালার রেড হবে। তো এখানে সলিডের আবার অনেকগুলো ভাগ আছে, ডটেড করা যায়, ডটেড, হ্যাঁ ডটেড দিলে এই যে ডট ডট তৈরি হবে, বড় কোনো বুঝতে পারবেন, ডট ডট তৈরি হবে। আবার এখানে ড্যাশ আছে, ড্যাশ, ড্যাশ দিলে ড্যাশ ড্যাশ হবে। তো এখন আমরা এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টি তিনটা প্রপার্টি এক লাইনে লিখতে পারি, সেরকম কি বর্ডার 1 পিক্সেল সলিড, আমাদের এখানে মানে বর্ডারটা সলিড আমরা চাচ্ছি, কোনো গ্যাপ হবে না, কোনো ডট ডট অথবা ড্যাশ হবে না, ঠিক আছে। তো আমরা এখানে রেড দিলাম, তাহলে আমরা এটা বুঝতে পারবো রেড হয়ে গেছে, ঠিক আছে। অথবা আমরা এখানে ব্লু দিই। এখন এই জায়গার কিন্তু আপনারা চাইলে 1 পিক্সেলের জায়গায় এখানে 2 পিক্সেল 5 পিক্সেল যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের বর্ডার। তো বর্ডারের আপনারা বর্ডারের ভিতরে যদি গ্যাপ তৈরি করেন তাহলে কি করবেন, একটু আমাকে এটা নেক্সটে কমেন্টে জানাবেন, যে অথবা আপনি প্র্যাকটিস করে জানাবেন যে এইটার ভিতরে কিভাবে গ্যাপ গ্যাপ ক্রিয়েট করতে পারি, ব্লুর ভিতরে কিভাবে গ্যাপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। আর এখন আসলে আমরা হাইট এবং উইথ, আমরা যদি এই পিটাকে একটা হাইট যদি বলে দিই যে আমার এখানে হাইট হবে, আমরা চাচ্ছি যে এই জিনিসটা আমরা একটা হাইটের মধ্যে রাখতে, কতটুকু আমরা চাচ্ছি হাইট, ধরেন আমরা এটাকে 200 পিক্সেল বলবো হাইট। এখানে বাই ডিফল্ট ভাবে গ্যাপ এটা পাচ্ছে, এখানে কিন্তু কোনো হাইট নেই, দেখেন এইটা 200 পিক্সেল হাইট পেয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম আমরা যদি কোনো একটা সেকশনকে নির্দিষ্ট পরিমাণ একটা হাইট রাখতে চাই, দূরত্ব রাখতে চাই, সেই ক্ষেত্রে এটা আমরা এখানে হাইট উল্লেখ করে দিতে পারি, মেনশন করে দিতে পারি। আর উইথটা হচ্ছে কি হাইটের মানে রিভার্স যেটা উইথ, অর্থাৎ এটা আমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা পয়েন্টের মধ্যে থাকবে। তো এটা আমরা উইথ যদি 200 পিক্সেল বলি তাহলে উইথটা কি, এখন এইদিকে যে আমাদের উইথটা আছে এটাকে 200 পিক্সেল করব, ঠিক আছে। তাহলে এটা আমার 200 পিক্সেলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে। সো এটা একটা বিষয়। তাহলে অথবা আমরা যে কোনো সাইজ এখানে বলে দিতে পারি, 400 বলে দিতে পারি, 300 বলে দিতে পারি, যেটা আছে সেটা আমরা উইথ বলে দিতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মূলত হাইট উইথ এই বিষয়গুলো আমরা কাজ করতে পারি। সো মোটামুটি আমাদের আজকের এই প্রপার্টিগুলো ছিল, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, বেটার হবে। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।